শুনছিলাম যে আপনারা কোথা থেকে এসেছেন, আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি আসলে সুনামগঞ্জ জেলা থেকে এসেছি। আমাদের প্রতি বছরই এখানে 6 সেপ্টেম্বর কিংবা 19 সেপ্টেম্বর জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের 64টি জেলা থেকেই জনসমাগম হয়। এখানে আমরা বিভিন্ন দাবি দাবা নিয়ে এখানে আসছি। আজকে প্রায় সালমান শাহের মৃত্যুর আজকে 29তম বছর। 29 বছর হয়ে যাবার পরে এই 29 বছর আমরা শুধু আন্দোলন আর এই ব্যানার টাঙ্গিয়ে সময় টিভি, মাই টিভি, ওয়ার্ল্ড টিভির মধ্যে শুধু বক্তব্য দিয়ে যাচ্ছি, কিন্তু সরকারের কান পর্যন্ত কি আমরা পৌঁছাতে পারি নাই? যে আজও পর্যন্ত একজন মহানায়কের বিচার আমরা পেলাম না। এমনকি আমরা সালমান শাহের মরে যাবার পরে বাংলাদেশের আমাদের সিলেট ছাড়া তথাকথিত বাংলাদেশের যে অন্যান্য জেলাগুলো আছে, বিভিন্ন জেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে অসংখ্য দর্শক শ্রোতারা আসছে এবং তারা বিশেষ করে দাবি দাবা পূরণ এবং দাবি দাবা আদায় করার জন্য তারা কিন্তু একটা আন্দোলনে নেমেছেন। আমরা সিলেটবাসী কি করেছি, একটা চত্বরই করতে পারি নাই। এখানে আসা অসংখ্য বক্তারা আমাকে বলেছেন, ভাই আপনি তো সিলেটি, আপনারা সিলেটিরা হয়ে সিলেটের জন্য কি করেছেন? আমরা যে বিগত সরকারে আনোয়ারুজ্জামান চৌধুরী যে সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র, উনিও ছিলেন আমাদের সাথে। আমরা সালমান শাহ পরিবার থেকে একটা স্মারকলিপি ওখানে গিয়ে দিয়েছিলাম, ওনাকে হস্তান্তর করে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আমরা সেখানে কোনো কিছু পাইনি। এক সরকার যাবে, আরেক সরকার আসবে, সালমান শাহের নামে কোনো কিছু কিন্তু কোনো আমরা পাচ্ছি না। এবং সালমান শাহের নামে যে একটা রাস্তার নামকরণ করছি, সিলেটের ভিতরে এত বিখ্যাত বিখ্যাত জায়গা রয়েছে, যে কোনো একটা জায়গাতে সালমান শাহের নামে একটা চত্বরের মধ্যে করে তাকে করে দিলে তো ভালো হয়। যেমন আইয়ুব বাচ্চুর নামে হয়েছে, বিভিন্ন সেলিব্রিটিদের নামে হচ্ছে। আর আরেকটা কথা বলছি যে সালমান শাহ দেখেন আপনি, আরো কত নায়ক আসছে, কত নায়ক চলে গেছে, কত বড় বড় সুপারস্টারে চলে গেছে পৃথিবীতে মৃত্যুর এত বছর পরে। আমি দেখি নাই কখনো যে কেউ এত জনপ্রিয়। আমার 4 বছরের একটা মেয়ে রয়েছে, সেই মেয়ে এখনো সালমান শাহের ভিডিও দেখে, বলে সালমান শাহ দেখবো, সালমান শাহ দেখবো। নিশ্চয় 4 বছর মেয়ে, এক প্রজন্ম যাবে, আরেক প্রজন্ম চলে যাবে, আরেক প্রজন্ম আসবে, সালমান শাহ এভাবেই বেঁচে থাকবে। কারণ আছে, একটা নায়ক হতে হলে তার 4টা গুণ লাগে। প্রথমত তাকে সুদর্শন এবং স্মার্ট হতে হয়, তার উচ্চতা লাগে, তার হেয়ার স্টাইল লাগে, তার বডি ল্যাঙ্গুয়েজ লাগে, তার পোশাক আশাকে মাধুর্যতা লাগে, চেহারার মধ্যে একটা মায়া থাকতে হয়। হ্যাঁ, এই একটা গুণ। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে তাকে নাচ, গান এবং ফাইট, অভিনয় জানতে হবে। এই 4টা গুণ, এই 4টা সমন্বয়ক্রমে কিন্তু দ্বিতীয়টি। তৃতীয়টি হলো তাকে সুশিক্ষা শিক্ষিত হতে হবে। সালমান শাহ কিন্তু বিকম, একজন জানেন যে উচ্চতর শিক্ষিত একজন মানুষ। তারপরে তাকে হতে হবে একজন ভালো মানুষ, পারিবারিক শিক্ষা। এই সিলেটের ভিতরে যতগুলি পরিবার আছে, আমি মনে করবো, আমি একজন সুনামগঞ্জের মানুষ হিসেবে বলবো, এই সিলেটের ভিতরে যদি একটি প্রথম সারির একটা পরিবার থাকে, নাম দাম খাতির সবকিছু, সালমান শাহ তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে এবং সে সোনার চামচ নিয়ে সংগ্রাম করেছে। সে জীবনে যা ইনকাম করেছে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে। আমার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানার 2 জন মানুষ, সুনাইমা এবং সুনামিয়ার বাইকে উনি কিন্তু চলচ্চিত্রে নিয়ে গিয়েছিল। প্রতি মাসে সেই সময় 5,000 করে ওনাদেরকে দিত, 2 ভাইকে 10,000, পরিবারটা চালাতো। অনেক মুড়া ছিল তারা, আপনারা দেখতেন। সুনাইমা বেশ কিছু ছবিতে দিলদারের সাথে অভিনয় করেছে, কমেডিতে। তো সালমান শাহ একজনই বেঁচে থাকবে যুগের পর যুগ। আর আমরা এটাই বলতে চাই যে আমরা প্রতিদিন শুধু এইভাবে চ্যানেলে যাব না, আমরা চাই যে আমাদের সুষ্ঠুভাবে যেন বিচারটা হয়ে যায়। এবং এই সালমান শাহের পরিবার, মা কিন্তু আরো যে 50 বছর 100 বছর বেঁচে থাকবেন সেটার সুযোগ নাই, কিন্তু বিচারটা যেন তারা পরিবার দেখে যেতে পারে, আমরা দর্শকরা দেখে যেতে পারি। ধন্যবাদ।